ওয়েলকাম ফ্রেন্ডস, 2019-20 ফিনান্সিয়াল ইয়ারের ইনকাম ট্যাক্স রিটার্ন অরিজিনাল এবং রিভাইজ কীভাবে করবেন সেটা আমি এই ভিডিওতে ডিসকাস করব। পাশাপাশি এই যে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের যে 13 মাসের বিষয়টা এবার একটা সমস্যা তৈরি হয়েছে, তো যারা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স অনলাইনে পে করেছেন সে পে করার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, বা এই ভিডিও শেষেও আপনারা অনেক ভিডিও দেখতে পাবেন স্ক্রিনেতে। তো সেই সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স এখানে কিভাবে আসবে, 26AS থেকে ডেটা কিভাবে আসবে, সেই সমস্ত বিষয় নিয়ে আমি ডিসকাস করব। রিভাইজ রিটার্ন কিভাবে দেবেন, সমস্ত বিষয় নিয়ে আমি ডিসকাস করব। তো আমরা প্রথমে যে ওয়েবসাইটটা চলে যাচ্ছি, এখানে ওয়েবসাইটের যে অ্যাড্রেস আমি দেখিয়ে দিচ্ছি, ইনকাম ট্যাক্স ইন্ডিয়া efiling.gov.in/home, বা এই ভিডিওর ডেসক্রিপশানেতেও এই লিঙ্কটা দেওয়া থাকবে ওয়েবসাইটের। তো এখানে প্রথমে রেজিস্টার ইউরসেলফ করবেন, যাদের রেজিস্টার করা আছে, তারপর লগ ইন হেয়ার করবেন। লগ ইন করার পর এখানে ইউজার আইডি মানে আপনার প্যান পাসওয়ার্ড দেবেন, ক্যাপচা দেবেন, দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে ফিলিং অফ ইনকাম ট্যাক্স রিটার্ন, আপনার প্যানটা এখানে উঠে যাবে। অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21, ফর্মটা হচ্ছে ITR 1, অরিজিনাল রিভাইজ, প্রিপেয়ার অ্যান্ড সাবমিট, এই অপশনগুলো সেট করবেন। তারপরে এই পেজটাকে ওপরের দিকে তুলবেন। ওপরের দিকে তুললে এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারগুলো যেগুলো আগে দেওয়া আছে সেগুলো এসে যাবে। আপনি রিফান্ড হলে কোনটাতে রিফান্ড নেবেন সেটা টিক দিয়ে দেবেন, দিয়ে আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর প্রথমে হচ্ছে পার্টে জেনারেল ইনফরমেশন, এখানে আপনার সমস্ত অ্যাড্রেস দেওয়া থাকবে, সেগুলো আপনি দেবেন। নেচার অফ এমপ্লয়মেন্ট, স্টেট গভর্নমেন্ট, এখানে আপনার ফাইল্ড US। এবার দেখুন, অরিজিনাল হলে এটা অরিজিনাল উঠবে, আর যদি রিভাইজ করেন তখন এটা এখানে রিভাইজ উঠে যাবে। যেহেতু আমি এটা রিভাইজড কেস দেখাচ্ছি তাই এটা অটোমেটিক রিভাইজ হয়ে যাবে। এবার এই পেজটাকে ওপর দিকে তুললে যখন রিভাইজড হবে তখন দেখবেন আগে যে আপনি রিটার্ন সাবমিট করেছেন তার রিসিপ্ট নাম্বারটা এখানে উঠে যাবে এবং সেই ডেটটা উঠে যাবে। আর যদি অরিজিনাল এটা করেন তো সেক্ষেত্রে এগুলো ফাঁকা থাকবে। এরপর আপনি এটা সেভ ড্রাফট করবেন, দিয়ে ডান দিকের অ্যারোটা টিপে নেক্সট আইটেমে চলে যান, কম্পিউটেশন অফ ইনকাম ট্যাক্স। এবার আপনি স্যালারি থেকে যা ইনকাম করেছেন সেটা এই ঘরে পুট করলেন। এবার এখানে যদি আপনাদের হাউস রেন্ট অ্যালাউন্স এক্সেমশনের কারোর ব্যাপার থাকে তখন এটা সিলেক্ট করবেন। সেক্ষেত্রে এখানে দেখুন সেকশন 10(13)-এ অ্যালাউন্স টু মিট এক্সপেন্ডিচার ইনকার্ড অন হাউস রেন্ট, এই অপশনটা তখন সিলেক্ট করবেন। করে এখানে আপনি হাউস রেন্ট এক্সেমশন যদি কিছু থাকে সেটা আপনি এখানে অ্যামাউন্টটা পুট করে দেবেন। আর এখানে স্ট্যান্ডার্ড ডিডাকশন অটোমেটিক নিয়ে নিচ্ছে। এখানে প্রফেশনাল ট্যাক্স মানে পি ট্যাক্স আমরা যত হবে সেটা এই ঘরে দিয়ে দেবেন। তাহলে স্যালারি থেকে টোটাল কত ইনকাম সেটা এখানে দাঁড়িয়ে গেল। এবার এই পেজটাকে ওপরের দিকে তুলুন। এবার ইন্টারেস্ট পেয়েবেল অন বরড ক্যাপিটাল, এটা হচ্ছে হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট যদি আপনাদের থাকে সেটা এই ঘরেতে পুট করবেন। এরপর আসছি ইনকাম ফ্রম আদার সোর্স। ইনকাম ফ্রম আদার সোর্সের সেভিংসের ইন্টারেস্ট, যেটা আপনি পরে ছাড় পেয়ে যাবেন। আমি 1740 টাকা দেখিয়েছি, পরে এটা ছাড় নিয়ে নেবো। বিভিন্ন ফিক্সড ডিপোজিট বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখা বা অন্য কোনো সোর্স অফ ইনকাম থাকলে সেগুলো এখানে দিয়ে দেবেন। দিয়ে আমার তাহলে টোটাল ইনকাম ফ্রম আদার সোর্স হচ্ছে 1,56,594, যোগ করলে তাহলে টোটাল গ্রস ইনকামটা এখানে আমার দাঁড়িয়ে গেল। এবার এই পেজটাকে আমরা আবার ওপরের দিকে তুলবো। এই পেজটাকে ওপরের দিকে তুললে দেখুন এখানে এবার আসছে 80C সেকশনে যাবতীয় এবার ডিডাকশনগুলো আমরা পুট করব। এবার এখানে যেটা বলছিলাম, যদি আপনার এপ্রিল মাস থেকে জুলাই মাস, এখানে ডেটটা এখনো এডিট হয়নি, অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ারের পরেও যদি কোনো সেভিংস থাকে সেক্ষেত্রে এই অপশনটা আপনি ইয়েস করবেন। এটা আমরা অ্যাকচুয়ালি এইটা দেখানোর জন্যই আরও এই ভিডিওটা অন্যতম কারণ। তো যাদের ওই এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত কোনো ইনভেস্ট এখানে শো করতে চান সেক্ষেত্রে এটাকে ইয়েস করবেন। যদি না করতে চান তাহলে এটা আপনি ইয়েস করবেন। অর্থাৎ যদি আপনি সমস্ত সেভিংস যেগুলো ছাড় নেবেন সেই সমস্ত ছাড় যদি আপনি 31শে মার্চ 2020 পর্যন্তই নেন তখন এটা নো করবেন, আদারওয়াইজ এটাকে আপনি ইয়েস করবেন। বেশ, এবার এটাকে ইয়েস করলে কি হলো, এবার আপনি টোটাল যা 80C সেকশন থেকে ছাড় নিচ্ছেন, সেই ইন্স্যুরেন্স, প্রভিডেন্ট ফান্ড, আপনার জেনারেল প্রভিডেন্ট ফান্ড, PPF, সুকন্যা সমৃদ্ধি, হাউস বিল্ডিং লোন, প্রিন্সিপাল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, টোটাল যা আছে আপনি এখানে পুট করে দিলেন, টোটাল 80C সেকশনে যা ছাড় আছে। এরপরে আপনি চলে গেলেন এখানেতে আপনার শিডিউল ডিআই। এবার দেখুন এখানে 1 এপ্রিল 2020 থেকে 30/6, এটা অ্যাকচুয়ালি 31/7 হবে। এই এবার জায়গাটার মধ্যে আপনি যত টাকা ছাড় নিচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে বসাবেন। এবার এটা আপনার টোটাল এলিজেবল 1.5 লাখ টাকা এখানে শো করছে। ওখানে যেহেতু আমি 1.5 লাখ টাকার বেশি বসিয়েছি বলে এখানে 1.5 লাখ, কারণ 1.5 লাখের বেশি ছাড় আপনি 80C সেকশনে পাবেন না। এবার একই রকম যদি আপনার এখানে ডোনেশন থাকে, তারপরে 80 সেকশনে ইন্টারেস্ট, হায়ার এডুকেশনের লোনের ইন্টারেস্ট থাকে, যে অপশনগুলো এখানে আছে, যত রকম সেকশন আছে সেই সেকশনগুলোতে যদি আপনি এই মানে এপ্রিল মাসের পরে ছাড় নিতে চান সেগুলো আপনি এই ঘরেতে ফিল আপ করবেন, শিডিউল ডিআই এই জায়গাটায়। ওইখানে আগের ঘরটা ইয়েস করলে, যদি আগের ঘরটা ইয়েস করেন তখন আপনার ওই শিডিউল ডিআইটা যাচ্ছে, আর না হলে এই ব্যাপারটা আসছে না। এরপরে আমরা শিডিউল 80D তে চলে যাব। শিডিউল 80D মানে হচ্ছে মেডিক্লেমের ব্যাপার জানেন।
এবার আপনার এখানে যে ফ্যামিলি মেম্বার আছে, মা বাবা ছাড়া যদি কোনো সিনিয়র সিটিজেন থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এবার ধরুন আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে 12,000 টাকা, তাহলে এখানে 12,000 দিলেন। যদি মা বাবার মধ্যে কেউ সিনিয়র সিটিজেন হয় তাহলে এখানে ইয়েস করবেন, নাহলে নো করবেন। এবার এটা হলো আপনার যাবতীয় মেডিক্লেমগুলো আপনি এই 80D তে আপনি ফিল আপ করলেন। এবার যাব শিডিউল 80G। 80G মানে হচ্ছে যদি আপনি 80G সেকশনে কোনো ডোনেশন করে থাকেন। এবার ওয়েস্ট বেঙ্গল স্টেট রিলিফ ফান্ডে আপনাদের আমাদের করোনার জন্য অনেকে হয়তো ডোনেট করেছেন, তো সেক্ষেত্রে তাদের অ্যাড্রেস নবান্ন, ডিস্ট্রিক্ট হাওড়া, স্টেট ওয়েস্ট বেঙ্গল, পিনকোড দেবেন। ওই যে সার্টিফিকেটের মধ্যে প্যান সমস্ত দেওয়া আছে। এবার ধরুন আপনি অনলাইনে পেমেন্ট করেছেন 5,001 টাকা, তাহলে এখানে 5,001 টাকা ক্যাশ জায়গাটা লিখবেন না, তাহলে আপনি 5,001 টাকা ডোনেশন পেলেন। এবার এই যে 80G এখানে সেপারেট আগে এন্ট্রি করবেন, তারপরে আমরা আবার কম্পিউটেশন অফ ইনকাম ট্যাক্সে যেখানে ছিলাম আমরা সেই জায়গায় চলে এলাম। এইবার এখানে দেখুন আপনার 80D সেকশনে মেডিক্লেম 12,000 টাকা অটোমেটিক এসে গেছে, এখানে ডোনেশন 5,001 টাকা অটোমেটিক এসে গেছে। 80C সেকশনে যা সেভিংস করেছেন সেটাও এখানে এসে গেছে। মানে এগুলো কিন্তু এখানে বসাবার কোনো অপশন নেই, ওখান থেকে এখানে টানবে। বেশ, এবার এই পেজটাকে আমরা আবার ওপর দিকে তুলছি। এখানে যদি কোনো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের বিষয় থাকে তাহলে এই অপশনটা সিলেক্ট করে সেই অ্যামাউন্ট এখানে বসাবেন। আচ্ছা, তারপরে এবার দেখুন, এবার আপনার ট্যাক্স ক্যালকুলেশন করে নেবে। তাহলে টোটাল ট্যাক্স আসছে 73,338, তারপর এডুকেশনাল সেস এগুলো সব বসছে। এডুকেশনাল সেস বসার পর আপনার ট্যাক্স দাঁড়ালো 76,272। এইবার এই 76,272 টাকার মধ্যে এবার আমি টোটাল ট্যাক্স কাটাচ্ছি, দেখাচ্ছি 76,300। এটা একটু খেয়াল রাখবেন, আর যদি মনে না থাকে ভিডিওটা আবার একটু ব্যাকে গিয়ে দেখে নেবেন। তাহলে এবার আমি সেভ ড্রাফট করে এবার নেক্সট বটনে ক্লিক করলাম। নেক্সট বটনে ক্লিক করলে এবারে দেখুন আমার চলে এলো ট্যাক্স ডিটেলস। তাহলে এবার TDS, যেহেতু শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ট্যাক্স ডিডাক্টর হচ্ছে DI অফ স্কুল, তার এখানে ট্যান বসানো থাকবে। এবার এই যে ইনকামটা আমি এখানে এবার এটা দেখুন 26AS থেকে ইনকামটা টেনে নিয়েছে। এবার আমি যা স্যালারি থেকে ইনকাম দেখিয়েছিলাম সেটাও কিন্তু এটাই। এবার সেটা আমরা 13 মাসের যদি হয় তাহলে ডিভাইড করতে হবে, 12 মাসের হলে অরিজিনাল যখন করবেন তখন সেই ফিগারটা এখানে থাকবে। এবং সেই ট্যাক্স যেটা কেটেছে 68,400। এবার এটা 13 মাসের হলে 13 মাস, 12 মাস যাদের যেমন কেস হবে। এবার যদি এক্সট্রা ট্যাক্স কাটাতে হয়, যেটা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সের কথা আমি বলছিলাম, তাহলে এটা তো TDS হলো। আর আমি তখন ট্যাক্স দেখাবো বললাম 73,000 না 72,300 কত একটা বললাম, এখানে ফিগারটা একটু দেখে নিই, 76,300। তার মধ্যে এখানে হয়েছে 68,400। এবার এই পেজটা যদি আপনি ওপরের দিকে তোলেন, এইখানে দেখুন সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স। সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স আমি এখানে পে করেছি 7,900, তার চালান নম্বর ইত্যাদি ডেট ফেট এখানে এসেছে। তাহলে 7,900 পে করলাম। এবার সেভ ড্রাফট করে আবার নেক্সট চলে যান। এইবার আপনি দেখুন এখানে তাহলে টোটাল দেখতে পাচ্ছেন TDS 68,400, সেলফ অ্যাসেসমেন্ট 7,900 দিয়ে 76,300। তাহলে আমার 30 টাকা রিফান্ড, যদিও 30 টাকা রিফান্ড দেবেন, এটা 100 টাকার বেশি না হলে রিফান্ড পাওয়া যায় না। এবার রিফান্ডটা কোন অ্যাকাউন্টে ক্লেম করবেন সেটা এখানে টিক দিয়ে দিলেন। তাহলে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স আর TDS দুটো একসাথে বুঝে নিন। ব্যাস, এবার শিডিউল DI আমার ফিল আপ হয়ে গেছে, 80D হয়ে গেছে, 80G হয়ে গেছে। যদি 80GG থাকে সেটা করবেন, নাহলে এবার এই পেজটারই ওপর দিকে তুলুন, এখানে ডিক্লারেশন এটা সেলফ করবেন, এখানে প্লেস দিয়ে দেবেন। এবার এখানে আপনি ভেরিফাই যে প্রসেসে করবেন সেটা এখানে সিলেক্ট করবেন, পরে দেখে নেবেন। এবার আমি এটা এখনই ভেরিফাই করবো, তাহলে এই অপশনটা সিলেক্ট করবো, দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট। প্রিভিউ করার পর এখানে আপনি PDF ডাউনলোড করতে পারেন, দিয়ে এখানে আপনি এবার ফাইনালি সাবমিট করবেন। ফাইনালি যখন সাবমিট করবেন তখন আপনাকে অপশন চাইবে যে আপনি কোন প্রসেসে ভেরিফাই করবেন। আধার OTP দিয়ে করতে পারেন, প্রি ভ্যালিডেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন, ATM, আর না হলে আপনি নেট ব্যাঙ্কিং বা আপনি পরে করবেন বা পরে আপনি বাই পোস্টে পাঠাবেন, যেটা করতে চাইছেন সেটা এখানে করবেন। আমি EBC ইউজিং প্রি ভ্যালিডেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনটা সিলেক্ট করে আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করলে আমার ওই ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা যে মোবাইল নাম্বার তাতে আমার মেসেজ আসবে। সেই মেসেজটা এরকম টাইপের একটা দেখতে হবে, ডিয়ার ট্যাক্স পেয়ার ইওর EVC ইজ এত করে এখানে উঠে যাবে। এই যে EVCটা এলো সেটা আমি এখানে পুট করে আমি সাবমিট করে দেবো, তাহলে আপনার প্রসেস কমপ্লিট। এবার আপনি দেখতে পাবেন এখান থেকে আপনার যে রিটার্ন, অরিজিনাল রিটার্ন দেখতে পাবেন, আপনার সমস্ত কিছু ওখানে আপ টু ডেট সমস্ত থাকবে, আমি এটা বলতে চাইছি। তো তাহলে যে বিষয়গুলো আমি বললাম, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স আপনি যেটা কাটাবেন অনলাইনে কীভাবে কাটাবেন সেই ভিডিও এখানে দেখতে পাবেন এই স্ক্রিনেতে, অটোমেটিক সেটা এখানে নিয়ে নেবে। 26AS এ যা স্যালারি যা TDS কাটিয়েছেন সেটাও এখানে অটোমেটিক নিয়ে নেবে, এবং সেইভাবে সমস্ত হিসাব ক্যালকুলেশন করে যাদের রিভাইজ করতে হবে, যেহেতু একটা 13 মাসের সমস্যা এবারে চলছে,
রিভাইজ করতে হলে এইভাবে রিভাইজ করুন, আর যারা এখনও রিটার্ন সাবমিট করেননি অরিজিনাল রিটার্ন সাবমিট করবেন তারাও এই প্রসেসে করুন। কিন্তু আমি এখনও বলবো রিভাইজ বা অরিজিনাল কোনো কিছুই এখন করবেন না। যদি ওই 13 মাসের সমস্যাটা থেকে থাকে এখনও ওয়েট করুন, এখনও 30শে নভেম্বর পর্যন্ত সময় আছে 2020 সাল। তো এখন কিচ্ছু করবেন না, প্রসেস দেখে রাখুন, পরে ধীরে সুস্থে করবেন। সবাই খুব ভালো থাকুন, সাবধানে থাকুন, ধন্যবাদ।